হতে পারি আমি বিদেশি, আমার ওয়াইফটা সবাই আমার ফ্যামিলি ওরা বাঙালি, আমিও বাঙালি। বাসু, বাংলার জয় কিরম লাগছে বলো? খুবই খুশি লাগছে, অনেক ভালো লাগছে, খুব খুশি, অনেক খুশি। নমস্কার দর্শক, এই মুহূর্তে আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন সাইদ রহমান। আপনারা সকলেই জানেন ভবানীপুর স্পোর্টিং ক্লাবের প্রশিক্ষক, এবং আজকে এইখানে ভবানীপুর এর পক্ষ থেকে বাংলার যে সন্তুষ্ট বিজয়ী তাদের সকলকে সম্বর্ধনা দেওয়া হলো। উনিও ছিলেন গেস্ট হিসেবে। তো দাদা, আপনি বিদেশি অ্যাকচুয়ালি, তো তবুও বাংলার বুকে আপনি ফুটবল নিয়ে রয়েছেন, প্রচুর খেলোয়াড় আপনি তৈরিও করেছেন। আপনার টিমের 4টে প্লেয়ার বাংলা টিমেও খেলেছে। কেমন লাগছে বাংলার এই জয়? খুবই ভালো লাগে, বিকজ আমি তো হতে পারি আমি বিদেশি প্রতি বছর, আমার ওয়াইফটা সবাই আমার ফ্যামিলি ওরা বাঙালি, আমিও বাঙালি। আচ্ছা, তো এইগুলো খুব ভালো লেগেছে, বিকজ বাংলা মেবি সব বছর আগে ওরা লাস্ট জিতেছে, আবার এই বছর জিতেছে, ওই জন্য খুব খুশি আছে। আমাদের সাথে প্লেয়ার ছিল টিমে, ওটা যে কোনো কোচ খুব ভালো লাগে। 6টা প্লেয়ার আমি সাথে প্লেয়ার ভবানীপুর থেকে, এটা ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। থ্যাংক ইউ। জুয়েল বারাসাতের মেলোডি ক্লাবের খেলোয়াড়, তো বাংলা সন্তুষ্ট জয় করে কীরকম লাগছে বলো? খুব ভালো লাগছে, অনেক বছর পরে বাংলায় ট্রফি আসলো, খুব ভালো লাগছে। সবথেকে কঠিন প্রতিপক্ষ কাকে লাগলো? সার্ভিসেস সবথেকে কঠিন। তো এই প্রথম সন্তোষ ট্রফি খেলে প্রথম সন্তোষ ট্রফি জয়, তো ভালোই এনজয় করছো নিশ্চয়ই। তো বেস্ট অফ লাক, আমাদের সামনে আর উজ্জ্বল হোক ভবিষ্যৎ। থ্যাংক ইউ। কেমন লাগছে? খুব ভালো লাগছে। বাংলার এই জয়টা আমাদের কাছে এত সম্মানজনক, এত ভালো অ্যাচিভমেন্টস নিজের হাত দিয়ে পেয়েছি, বাংলার থেকে এত ভালোবাসা পাচ্ছি, খুবই ভালো লাগছে। আজকে এই সাফল্যের এটাই আমাদের প্রাপ্য ছিল, খুব ভালো লাগছে। সুফিয়ান, সন্তোষ ট্রফি জয় কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, অনেকদিন পরে 8 বছর পরে আমরা চ্যাম্পিয়ন হয়েছি বাংলা আবার। তো চ্যাম্পিয়ন দলের সদস্য হতে পেরে আমার খুব ভালো লাগছে। সুপ্রিয়, 2-4 কথা বলো। খুবই ভালো লাগছে, আমরা চ্যাম্পিয়ন হয়ে বাংলায় ট্রফি নিয়ে আসতে পেরেছি, আরও ভালো লাগছে। তার প্লেয়ারের খুবই ভালো লাগছে। ধন্যবাদ দাদা। ধন্যবাদ, বেস্ট অফ লাক। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, আজকে এমনি খুশির খবর, জিনিসটা খুব ভালো লাগছে। ভালো লাগছে, ভেরি গুড। যে পঞ্চম ডিভিশন থেকে প্রিমিয়ার লিগের কথাটা উচ্চারণ করলো, আমি আজ একটা শপথ করেছি, আমি মরে গেলেও আমার ট্রাস্ট থেকে সেই শপথ চলবে। ভবানীপুরের একাডেমি আমি দেখতে চাই এরকম সুবর্ণ খচিত সমাগম, যেদিন সেটা উদ্বোধন হবে। দায়িত্বটা ক্রীড়ামন্ত্রী।